ঝোলা থেকে বের করে অভিমন্ত্রিত করে ব্রাহ্মণকে অর্পণ করলেন। যা এই ফল নিয়ে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে খাইয়ে দেবে, তার গর্ভের থেকে সুন্দর নির্মল সন্তান হবে। কিন্তু তোমার স্ত্রীকে বলবে কিছু নিয়ম পালন করতে হবে। কি কি? সত্যম শৌচম দয়াদানম একভক্তম তু ভোজনম বর্ষাবধি স্ত্রিয়াকার তেন পুত্রো অতি নির্মল। সত্যম শৌচম, সবসময় সত্য কথা বল। শৌচ মানে আচার বিচার করে চলবে। আজকাল কি হচ্ছে, আমাদের আচার বিচার সব থেকে আগে নষ্ট হচ্ছে। খাবার খেয়ে হাত ধোয়া ভুলে যাচ্ছে, মানুষ মুছে নিচ্ছে। খাবার খেলো হাত মুছে নিল, চা খেলো হাত মুছে নিল। খাবার খেয়ে হাত ধোয়ার আস্তে আস্তে প্রবৃত্তি শেষ হয়ে যাচ্ছে। সব পাশ্চাত্য কালচার চলে আসছে, ইংরেজদের মতন। পেচ্ছাপ করে কেউ নিজের লিঙ্গ যোনি ধোয় না। 100-র মধ্যে হয়তো কোনো 5 জন যদি ধোয় হবে, 95 জন এখন অসুচি অবস্থায় থাকে, অপবিত্র অবস্থায় থাকে। ঠিক বলছি কিনা? আমাদের সদাচার কি করে থাকবে? এই শিক্ষাগুলো আমরা নিজের সন্তানকে দিচ্ছি না। আমরা নিজের ঘরের মধ্যে শিক্ষা কাউকে দিচ্ছি না। ঘরের মধ্যে আমরা এই শিক্ষা আমরা কাউকে দিচ্ছি না। এখন সন্তানদেরকে বোঝাচ্ছি না যে তুমি যে পেচ্ছাপ করছো, পেচ্ছাপ করে তোমাকে নিজ ইন্দ্রিয় আগে ধুতে হবে, না ধুলে তোমার শরীর অপবিত্র থাকবে। নিজের ঘরে ছেলেদেরকে আমরা বোঝাচ্ছি, মেয়েদেরকে বোঝাচ্ছি, এই শিক্ষা দিচ্ছি আমরা? দিচ্ছি। তার অর্থ কি? আমরা আস্তে আস্তে অনাচার, আমরা আস্তে আস্তে অপবিত্রতার দিকে ঢুকে গেছি। তার জন্য এখানে সেই সাধু খুব ভালো করে বুঝিয়েছেন। কেন? তিনি জানেন যে আজকাল ঘরে ঘরে সবাই অনাচার করে বেড়াচ্ছে, অপবিত্র থাকে। আপনি পেচ্ছাপ করে যদি নিজের ইন্দ্রিয় না ধুলেন, তার মানে আপনার শরীর অপবিত্র থেকে গেল। সেই শরীর দিয়ে আপনি যদি কোনো ভগবত বস্তু স্পর্শ করেন, অপরাধ হয়ে যাবে, সেই বস্তু অপবিত্র হয়ে যাবে। খুব মন দিয়ে শুনবেন। ঠাকুরের ভোগ, ঠাকুরের ফুল, ঠাকুরের বস্ত্র আপনি যদি সন্ধ্যা দিচ্ছেন, ধূপ দিচ্ছেন, আরতি করছেন, সব আপনার অনিষ্ট হচ্ছে। আজকাল ঘরে ঘরে এত অনিষ্ট কেন হচ্ছে? ঘরে ঘরে এত দুঃখ কেন? ঘরে ঘরে এত ক্লেশ, ঘরে ঘরে এত সমস্যা কেন? তার কারণ হলো আমাদের ঘরের মধ্যে এখন অপবিত্রতা ঢুকে গেছে, অনাচার ঢুকে গেছে। আরে আমাদের হিন্দুদের থেকে তো মুসলমানরা বেশি হয়। মুসলমানরাও পর্যন্ত পেচ্ছাপ করে নিজের ইন্দ্রিয় ধোয়, জল না থাকলে তারা মাটি দিয়ে মোছে। এতটুকু পর্যন্ত তাদের মধ্যে নিয়ম রয়েছে। তাহলে বিচার করে দেখো আমরা কোন জায়গায় আছি। যেই সভ্যতা আমরা তৈরি করেছি, সেই সভ্যতাকে আমরা আস্তে আস্তে ভুলে আমরা পাশ্চাত্য সভ্যতা নিয়ে নিয়েছি, ইংরেজদের সভ্যতা নিয়ে নিয়েছি। তারা তো ম্লেচ্ছ, তারা তো পায়খানা করেও জল দিয়ে ধোয় না। পায়খানা করে ওদের কি পেপার থাকে জানি? হ্যাঁ, টিস্যু পেপার। পায়খানা করে যারা টিস্যু পেপার দিয়ে মুছে ঘুরে বেড়ায়, আমরা তাদেরকে কপি করছি। তার মানে কি আমরা আস্তে আস্তে জানোয়ারদেরকে কপি করছি। জানোয়ারদেরকে দেখেছো? কুকুরকে দেখেছো কখনো পায়খানা করে জল দিয়ে ছুচু করতে? করে? গাধাকে দেখেছো কখনো পেচ্ছাপ করে মারা সেখানে জল দিয়ে ধুতে? আমরা এখন পশুর মতন হয়ে যাচ্ছে, পশুবৎ আচরণ হয়ে যাচ্ছে, মনুষ্যবৎ আচরণ আমাদের শেষ হয়ে যাচ্ছে। প্রেম সেগুলো। তার জন্য এখানে ভালো করে বুঝিয়েছেন সত্যম শৌচম। শৌচ মানে আচার, সদাচার নিয়ে থাকবে, অনাচার করে বেড়াবে না। আমি যখন পাঠে বসি বা পাঠ থেকে যখন নামি, সবাইকে বলি কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, বলি না? অনেকে ভাবে মহারাজ কেন বলে, এই কারণেই বলি। আমি জানি এই যে এসে পা ছুটছে, প্রণাম করছে, স্পর্শ করছে, তারা কতটা পবিত্র আছে, কতটা অপবিত্র আছে। ঠিক বলছি কিনা? এই কারণেই শ্রী গুরুদেব বারবার মানা করেছেন। এই অপবিত্রতা নিয়ে মানুষ যখন ছুবে, তখন কি হবে? তোমার নিষ্ঠা নষ্ট হবে। সেই শরীর নিয়ে তুমি যখন পাঠে বসবে, ব্যাসপীঠে বসবে, ভাগবতের সঙ্গে বসবে, তখন কি হবে? তার অপরাধ তোমাকেও ভোগ করতে। তার জন্য বারবার বলা হয় কেউ পা ছুঁয়ে প্রণাম করবেন না, দূর থেকে প্রণাম করবেন। এটা হলো আচার। কেন?
আমি কাকে ছুঁয়ে এসেছি, কার স্পর্শ হয়েছে, কার ঘরে কে মারা গেছে, কার ঘরে কে জন্ম হয়েছে, বাজারের মধ্যে আসার সময় কার সঙ্গে ছোঁয়াছুঁই হয়েছে, কোন নোংরা জায়গায় পা পড়েছে, কোনো গ্যারান্টি আছে? জোরে বলো, আছে কি? আমরা সবসময় কোনো না কোনো অস্পৃশ্য অপবিত্রতার মধ্যেই রয়েছে। প্রেম সে বলো। তার জন্য কোনো সাধু, কোনো গুরুজন তাদেরকে হট করে স্পর্শ করে প্রণাম করিতে নেই, তাতে কিন্তু অনেক দোষ হয়ে যায়। তার জন্য এখানে বলেছেন সত্যম শৌচম, আচার বিচার নিয়ে চলতে বলবে। দয়া দানম, দয়া রাখবে মনে, দান ধর্ম করবে, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবে। কেন? গর্ভের সন্তানকে নিয়ে মা যেই আচরণ করবে সন্তানের মধ্যেও সেই গুণ আস্তে আস্তে চলে। ব্রাহ্মণ এসে নিজের অর্ধাঙ্গিনী ধুন্দুলিকে সেই ফল দিলেন, সব নিয়ম বললেন। ব্রাহ্মণ তো বলে চলেছেন, ধুন্দুলি তো চিন্তায় পড়ে গেছে, এই ফল খেলে আমার গর্ভ হবে, পেট বড় হয়ে যাবে। তারপরে বাচ্চাকে নিয়ে কত কষ্ট, পেটের মধ্যে রাখতে 9 মাস, তারপরে জন্ম দিতে কত কষ্ট। না 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 না, প্রসূত উদাহরণ দুঃখম সুকুমারী কথম সহে, তার থেকে কুমারী থাকবো বেশি ভালো। কিন্তু যদি সন্তান না হয় তাহলে তো আমাকে ঘর থেকে বের করে দেবে। নিজের বান্ধবীকে ডেকে সব কথা বলেছে। বান্ধবী বললো, একটা কাজ কর, তোর কাছে অর্থ আছে, আমার কাছে বাচ্চা আছে, 6টা বাচ্চা আগে থেকে আছে, 7ম এখন গর্ভে এসেছে, তুই ভালো কিছু অর্থ সম্পত্তি আমার স্বামীকে দিয়ে দিলে সে রাজি হয়ে যাবে, এই সন্তান আমি তোকে দিয়ে দেবো। খুব ফার্স্ট ক্লাস ডিলিং হয়ে গেল। কিন্তু ফল কি করবো? বলে ফলটাকে গরুকে খাইয়ে দে, হলে গরুর ঘরে বাছুর হয়ে যাবে। সাধুর অবজ্ঞা, স্বামীর অবজ্ঞা করে সেই ফল গাভীকে খাইয়ে দিলেন। মাসের উপরে মাস পেরোচ্ছে, এখন মানুষ কি করে বুঝবে যে ধুন্দুলির গর্ভ হয়েছে? যত মাস পেরোচ্ছে তত পেটের মধ্যে কাপড়ের পোটলা বাড়ছে। দেখতে দেখতে 9 মাস যখন ব্যতীত হলো, বান্ধবীর ঘরে সন্তান হয়েছে, চুপচাপ রাতারাতি এনে দিয়ে দিল। সকাল থেকে চারদিকে হাল্লা শুরু, আত্মদেব ব্রাহ্মণের ছেলে হয়েছে, ধুন্দুলির পুত্র হয়েছে, পুত্র হয়েছে। আত্মদেব ব্রাহ্মণ বিশাল করে উৎসব করলেন, এই রহস্য অন্য কেউ জানলো না। পুত্রের নামকরণ সংস্কার করছেন, খুব সুন্দর সুন্দর নাম রাখছেন, মাধব, মধুসূদন, মুকুন্দ, মুরারি। কিন্তু এইগুলো ধুন্দুলির পছন্দ হয়নি। ধুন্দুলি বলছে এসব নাম চলবে না। তাহলে নাম আমি আমার মন মতন রাখবো। কি নাম রাখবে? আমার নাম হলো ধুন্দুলি, আমার ছেলের নাম হবে ধুন্দুকারী। কেন? বলে মানুষ যেন নাম শুনেই বলে দেয় যে অমুকের ছেলে। প্রেম সে বলো। আজকাল তো আবার নতুন সিস্টেম শুরু হয়েছে, আজকাল মায়ের নাম বাপের নাম ম্যাচিং করে আবার বাচ্চার নাম রাখা, তাই না? মায়ের নামের কিছুটা অক্ষর নেবে, বাপের নামের কিছুটা অক্ষর নেবে, তারপরে গিয়ে মহারাজ নতুন নাম রাখবে। বিচিত্র বিচিত্র এক থেকে এক মহারাজ নাম রাখবে। দেখা গেল মহারাজ বাপের নাম হলো শ্যামসুন্দর, শ্যামসুন্দর থেকে শাহ নিল, মায়ের নাম পার্বতী, পার্বতী থেকে নিয়ে পা নিল, নতুন নাম হয়ে গেল। নামই রেখে দিচ্ছে সাপা। প্রেম সে হলো। যা মন হচ্ছে তাই আজকাল মহারাজ নাম চলছে। ধুন্দুকারী নাম রাখা হয়েছে। দেখতে দেখতে 3 মাস পেরিয়েছে, সেই গাভীর গর্ভের থেকে খুব সুন্দর পুত্র হলো, একদম মানুষের মতন, কানগুলো গরুর মতন। তার নাম রাখলেন গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। দেখতে দেখতে 2টি বাচ্চা বড় হচ্ছে, চারদিকে আত্মদেবের প্রশংসা হচ্ছে, তার ভাগ্যের প্রশংসা। দেখো, কোথাও একটি সন্তান ছিল না, 2টি পুত্র ঘরের মধ্যে। আর দেখতে দেখতে মহারাজ 2 বাচ্চা বড় হচ্ছে, 2 বাচ্চার চরিত্র, 2 বাচ্চার গুণও আলাদা আলাদা হচ্ছে। কিরকম? গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্দুকারী মহাত্মা। গোকর্ণ মহাপণ্ডিত হলেন, আর ধুন্দুকারী মহা দুষ্ট হয়েছে। যথা নাম তথা গুণ, যেমন নাম তেমন গুণ। প্রেম সে বলো। তার জন্য নামও অনেক ভেবেচিন্তে রাখা উচিত। ধুন্দুকারী এমন দুষ্ট হয়েছে, কি কি দুষ্টামি করে! চৌরহ সর্বজনদ্বেষী পরবেশম প্রদীপকঃ লাল নায়ার ভকান ধত্বা সদ্যঃ কূপে ন্যপাতয়ৎ। চুরি করে, ডাকাতি করে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয়। বাচ্চাদেরকে কোলে নিয়ে খেলাতে খেলাতে হঠাৎ করে গিয়ে চুপচাপ কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। মানুষ ঘুমিয়ে রয়েছে, ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে। বেশ্যা সঙ্গ করে, চারদিকে মানুষ এসে আত্মদেবকে গালাগালি করে। মনে রাখবে, পুত্র যদি কুপুত্র হয় তাহলে মাতা পিতাকেও কিন্তু তার ফল ভোগ করতে, প্রেম সে বলো,